আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের কিছু সাধারণ সমস্যা থেকে দ্রুত মুক্তি দিতে পারে। আমাদের অনেকেরই মাঝে মাঝে বুক জ্বালাপোড়া, গ্যাসের সমস্যা বা বদহজমের কারণে অস্বস্তি হয়। এমন পরিস্থিতিতে দ্রুত সমাধান চাইলে গ্যাভিফ্লাক্স চুয়েবল ট্যাবলেট হতে পারে আপনার ভরসা। গ্যাভিফ্লাক্স হল একটি অ্যান্টাসিড এবং অ্যান্টি রিফ্লাক্স মেডিসিন। এর প্রধান কাজ হল পেটের অতিরিক্ত অ্যাসিডকে নিরপেক্ষ করা এবং খাদ্যনালীর মুখে একটি সুরক্ষা স্তর তৈরি করা। এই সুরক্ষা স্তরটি জেলের মতো কাজ করে, যা পেটের অ্যাসিডকে খাদ্যনালীর দিকে ফিলে যেতে বাধা দেয়, ফলে বুক জ্বালাপোড়া এবং অ্যাসিডিটি থেকে দ্রুত আরাম পাওয়া যায়। এই ট্যাবলেটে প্রধানত 3টি উপাদান রয়েছে। সোডিয়াম অ্যালজিনেট অর্থাৎ সোডিয়াম অ্যালজিনেট এটি পেটের অ্যাসিডের সাথে মিশে একটি ফোম বা জেলের মতো স্তর তৈরি করে। সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট এটি দ্রুত অ্যান্টাসিড হিসেবে কাজ করে এবং পেটের অ্যাসিডকে নিরপেক্ষ করে। ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট এটিও একটি অ্যান্টাসিড যা অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। এই ট্যাবলেটটি চিবিয়ে খাওয়ার কারণে এর কার্যকারিতা খুব দ্রুত শুরু হয়। ব্যবহারের নিয়ম খুবই সহজ। সাধারণত ভরা পেটে খাওয়ার পর বা রাতে শোয়ার আগে 1 থেকে 2টি ট্যাবলেট চিবিয়ে বা চুষে খেতে হয়। তবে আপনার সমস্যার তীব্রতা অনুযায়ী ডোজ ভিন্ন হতে পারে। যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যারা বুক জ্বালাপোড়া বা হার্টবার্ন, অ্যাসিডিটি, বদহজম বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা GERD এর মতো সমস্যায় ভুগছেন, তারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। এই চমৎকার ওষুধটি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস PLC। মনে রাখবেন, এই ট্যাবলেটটি সাময়িক আরাম দেয়। যদি আপনার সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা ঘন ঘন হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন। সঠিক চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন। আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন। যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন, তাহলে অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।